হ্যালো এভরিওয়ান, আমি পূর্বা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে আমরা গ্রামে থাকি, আর আমাদের কাছে দীপাবলি মানে হচ্ছে শ্যামাকালী পূজা, যেটার জন্য আমরা প্রায় 1 বছর অপেক্ষা করে থাকি। দুর্গাপুজোতে তো আনন্দ করি, কিন্তু তার থেকেও বেশি আনন্দ করি এই কালী পূজাতে। দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়ে যায় কালী পূজার প্ল্যানিং, যেমন লাইট কেনা, বাড়িটাকে লাইট দিয়ে সাজানো, আরও কত কি। আর এই কালী পূজাতেই আমাদের পাড়ার লাইটের আলোয় পুরো ভরে যায়। আমাদের পাড়াতেই প্রায় 5-6টার মতো ঠাকুর ওঠে, যার জন্য আরো বেশি ভালো লাগে। আর এই 4 দিন আমরা প্রচুর আনন্দ করি, আর আমাদের এইখানে কালী পুজোটা বেশ ভালো মতোই জাঁকে হয়, যার জন্যই অপেক্ষা করে থাকি এই 1 বছর। আর তার ওপর এই মায়ের মিষ্টি মুখটা দেখলে তো একদম মন প্রাণ ভরে যায়। আর এই সুন্দর আলপনার প্রশংসা তো করতেই হবে। এত সুন্দর আলপনাটা করেছে আমারই এক বান্ধবী, যার হাতের কাজ দেখলে তো চোখ ফেরানোই যায় না। সত্যি খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে ওর আলপনা দেওয়াটা, আর সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও। সন্ধেবেলাতেই বেরিয়েছিলাম পাড়ার সব ঠাকুর দেখতে এবং পুজো দিতে, যদিও বা সব ঠাকুরগুলো দেখা হয়ে ওঠেনি। আর এই ছোট্ট কালীমার পুজো হয়েছিল আমারই এক পাশের বাড়ির কাকিমার বাড়িতে। গিয়ে দেখলাম হোম হচ্ছে, আর পুজো প্রায় শেষের পথে, আর সেই তুলনায় অন্যদিকে এখনো পুজো শুরুই হয়নি। এই ছিল আমাদের বাড়ির পাশেই স্কুল মাঠের ঠাকুর, যেটা এই বছর আমাদের 24 বছর পূরণ হলো। এইদিকে আমাদের ঠাকুর মশাই এসে গিয়েছেন, আর এইদিকে পুজোর সব জোগাড় যন্ত্র চলছে। লাইটের আলো নিয়ে তো আর কিছু বলারই নেই। এই পুরো রাস্তাটা জুড়ে এই লাইটেই আমাদের পুরো রাস্তা আলো করে দেয়। এরপরেই চলে গেলাম আমাদের অফিসের কালী পূজাতে, আর এটা হচ্ছে আমাদের 2য় বছরের কালী পূজা। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেক বছরই এত সুন্দর করে সাজায়। আর এই হচ্ছে আমাদের কালী মা। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। পৌঁছে গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, আর গিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। ঠাকুর মশাই এসেছিলেন প্রায় 12টার সময়। আর এই চারিপাশটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। যদিও বা ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি, আর কালী পূজা অনেক দিন আগেই হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আর এডিট করা হয়ে ওঠেনি। তাই আমার ভিডিওটা তোমরা একটু শেষেই দেখো, কিছু করার নেই, কি আর করব। হ্যাঁ, তবে মায়াপুর গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইদিকে ঘড়িতে বাজে রাত 1টা, আর আমাদের ঠাকুর মশাই এসেও গিয়েছেন, আর পূজা কিন্তু শুরুও হয়ে গেছে। আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।